খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছেন, আপনারা দুই ভাই যেহেতু ক্ষমা করে দিয়েছেন, সুতরাং আমার আর এখানে করার কিছুই নাই। যেহেতু হত্যা করনেওয়ালার সন্তানেরা যদি ক্ষমা করে দেয়, আমি আমিরুল মুমিনিন এই জায়গায় আর কিছুই করতে পারি না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আজকে এই যুবককে আমি মাফ করে দিলাম। তার কারণ তার দিলের মধ্যে এত ঈমান, তার দিলের মধ্যে এত ভালোবাসার মহাব্বত, তার সামান্য পরিমাণ কর্জে হাসানা টাকা ধার পরিশোধ করার জন্য সে আগায়া গিয়েছিল। এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আপনি যেহেতু কর্জে হাসানা পরিশোধ করেছেন আর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছেন, আর যে যুবকরা আপনার প্রতি আবদার করেছিল, অভিযোগ করেছিল, তারাও ক্ষমা করে দিয়েছে। সুতরাং আমি ওমর তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে হেফাজতে রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর তিনি দ্বীন ইসলাম শাসন করেছেন, হকের পথে আওয়াজ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নাম্বার শাসক ছিলেন? জোরে বলেন, কয় নাম্বার? কত নাম্বার খলিফা ছিলেন? কথা বলে না, জানা নাই? দ্বিতীয় খলিফা কত? দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন যুবক এসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে বিচার দিতেছেন। ও আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ, আমাদের বাবাকে একজন যুবক পাথর মেরে হত্যা করেছে। আজকে এই যুবকের বিচার না করলে আমরা এখান থেকে যাব না। জোরে বলি আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতেছেন, কি কারণে আপনার বাবাকে মেরেছে আগে সেইটা তো জানতে হবে। তার কারণ আমি এমন একজন আমির, আমি এমন একজন নেতা, আমি সত্য মিথ্যা যাচাই বাছাই করা ছাড়া কখনো বিচার করি না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে যেমন যদি নিজের লোক হয় কুল্লুন খালাস, ঠিক কিনা বলেন? কুল্লুন কি? খালাস, ঘুষ দিলে মুক্ত, আর কোনো বিচারও নাই, মার্ডারের আসামিও মুক্তি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ধরে বলেন ভাই, ঠিক কিনা? কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক, তোমার বাবাকে কেন মেরেছে আগে সেইটা বলো। এইবার যুবক কথা বলে না, কথা বলে না। কিন্তু আমিরুল মুমিনিন বলতেছেন, তোমরা যেহেতু বিচার দিয়েছো, তাহলে যে যুবক মেরেছে তাকে ধরার জন্য আমি আমার সেনাবাহিনীদেরকে পাঠাইয়া দিতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীরা চলে গেলেন। যে ব্যক্তি পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলেছেন তাদের বাবাকে সাথে সাথে গিয়ে ওই যুবককে ধরে নিয়ে এসেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ওই যুবককে বলতেছেন, আপনি নাকি এদের বাবাকে মেরে ফেলেছেন। কি জন্য মেরে ফেলেছেন বলেন? কি দোষ করেছিল, কি অপরাধ করেছিল? এইবার যুবক চোখের পানি ফেলে বলতেছে যে আমি ইচ্ছা করে মারি নাই, আমি মেরেছি একটা কারণে। সেই কারণটি যদি বলি আপনি আমাকে কুল্লুন খালাস করতে বাধ্য হবেন। জোরে বলে আল্লাহু আকবার। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের বিষয়টা আমাকে জানাও। এইবার যুবক বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি প্রত্যেকদিন মরুভূমির মধ্যে আমার একটা উট নিয়ে আমি কিছু মাল উবাইতাম, মাল ঢোয়াইতাম, আর এই মাল দিয়ে আমার অসহায় মাকে, আমার বিধবা মা এবং আমার এতিম একজন ভাই আছে তার অন্ন যোগাইতাম। জোরে বলে আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কথা যখন বললেন, আমিরুল মুমিনিন বলতেছেন, তাহলে তো তুমি একজন সৎ যুবক, তুমি তো একজন ভালো যুবক, কিন্তু পাথর কেন মেরেছো সেইটা বলো। এইবার যুবক বলতেছেন, আজকে প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম ছিল, আমি তাদের বাগানের মধ্যে আমার উটটাকে বিশ্রামের জন্য একটু শুয়ে রেখেছিলাম, আর আমিও সাইডে ঘুমাইছিলাম। কিন্তু এই যুবকদের বাবা
বাবা আমার উটটাকে রক্তাক্ত করে মেরে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। রক্তাক্ত করে কি করেছে? মেরে ফেলেছে উটটাকে। এইবার বলেন যে উট ওখানে শুয়ে আছে, তার কি কোনো দোষ আছে? জোরে বলেন, কোন দোষ আছে? কোন দোষ নেই, অন্যায় ভাবে উটটাকে মেরে ফেলেছে। এই যুবক তিনিও ক্ষিপ্ত হয়ে ভাবলেন যে আমার উটটাকে এইভাবে কে মেরেছে, একটুও কি দয়া হয় নাই, একটুও কি মায়া হয় না একটা পশুর প্রতি? এই যুবক এইবার সহ্য করতে না পেরে সে নিজেও একটা পাথর নিয়ে ওই মুরব্বির উপরে নিক্ষেপ করেছে, কিন্তু সে ইচ্ছা করে মারে নাই যে মারা যাবে, সে একটু শুধু প্রতিশোধ নেওয়ার জন্য রাগের বশীভূত হয়ে পাথরটা নিক্ষেপ করেছেন। কিন্তু আল্লাহর কি কারিশমা, ওই পাথরের আঘাত লেগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই পাথরের আঘাত লেগেই ওই বৃদ্ধ বাবাজির মৃত্যু হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ও যুবক, তুমি যেহেতু পাথর মেরেছো আর এদের বাবা মারাই গেছে, এখন কোরআনের বিচার হইল মৃত্যুর বদলে মৃত্যু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? মৃত্যুর বদলে কি? মৃত্যু। এই জন্য তোমাকে মার্ডার কেসের আসামি বানানো হয়েছে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এইবার যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসি দেন, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, সেইটা হলো আমাকে 2 দিন সময় দিতে হবে। এই 2 দিনের মধ্যে আমি আমার বিধবা মার কাছে গিয়ে একটু দোয়া নেব এবং আমার কিছু কর্জে হাসানা আছে, মানুষদের কাছ থেকে কিছু লেনদেনের পয়সা আমি নিয়েছি, এই টাকাগুলো আমি একটু দিয়ে আসব। ও আমিরুল মুমিনিন, আপনি যদি আমার উপর একটু দয়া করেন তাহলে আমি 2 দিনের জন্য যেতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন এ যুবক, আজকে কোরআনের পথ ছেড়ে অন্য কোন পথে যদি চলাফেরা করো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে না। তার কারণ হাদিসে এসেছে, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, আবার কোরআনের বিরোধিতা করলে কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য খলিফাতুল মুসলিমিন কোরআন দিয়ে বিচার করতেছেন। এবার যুবককে বলতেছেন, না না, তোমাকে ছাড়া যাবে না, তুমি তো মার্ডার কেসের আসামি, তোমাকে যদি ছেড়ে দেই তাহলে আমার বেইনসাফি হয়ে যাবে। এইবার ওখানে অসংখ্য সাহাবা ইকরাম উপস্থিত ছিলেন। এইবার আমিরুল মুমিনিন বলতেছেন, ও সাহাবার দল, এই যুবক যেহেতু যাইতে চাইতেছে মায়ের সঙ্গে দেখা করার জন্য আর কর্জে হাসানা তা পরিশোধ করার জন্য, দুইটাই তো ভালো কাজ, ঠিক কিনা বলেন? দুইটাই কি কাজ? মার সাথে দেখা করে দোয়া নেবেন এবং মানুষের থেকে লেনদেন আছে, টাকা পয়সা পায়, এই টাকা পয়সাগুলো দিয়ে আসবে, এই দুইটাই কি ভালো কাজ না? আর আজকে আমরা যদি হই, টাকা যদি ধার দেই 500 টাকা, নেওয়ার আগে কত বন্ধু দোস্ত মিষ্টি দই সবকিছু আপনার কাছে নিয়ে আইসা টাকাটা যেই নেওয়া শেষ, ওকে এতই ফোন দেন, ও আর ফোন ধরে না, ঠিক কিনা বলেন? জুতার তলা শেষ, খুঁজে পাওয়া যায় না। কিন্তু ইমানদার যারা, আমলওয়ালা যারা, হকপন্থী যারা চলাফেরা করে, তারা দেখেন মৃত্যু ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরপরেও তিনি ভাবতেছেন আমার তো কিছু কর্জে হাসানা আছে, মানুষদের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি, আমাকে এই টাকা অবশ্যই শোধ করতে হবে এবং আমার বিধবা মায়ের কাছ থেকে আমার দোয়া নিতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার যুবক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবার দল, নবীজির হাদিস আছে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষকে দয়া করে না, যারা মানুষকে ভালোবাসে না, যারা মানুষকে স্নেহ করে না, যারা মানুষের প্রতি রহম করম করে না, আমি আল্লাহ তাদের উপর দয়া করি না, রহম করি না। ও আমিরুল মুমিনিন বলতেছেন, সাহাবার দল, এই বান্দা যেহেতু যাইতে চাইতেছে, তোমরা কেহ যদি এই যুবকের জামিনদার হইতে পারো তাহলে আমি এই যুবককে 2 দিনের জন্য ছুটি দিতে রাজি আছি। জোরে বলি আল্লাহু আকবার। এখন বলেন দেখি, কার বিপদে কে আগায় আসে? যেহেতু ফাঁসির আসামি, কে এখন জামিনদার হবে? ওই যুবক যদি ফিরে না আসে তাহলে যে জামিনদার হবে তার গলায় ফাঁস, ঠিক কিনা বলেন? তার গলায় কি
ফাঁস হয়ে যাবে। এইবার সবাই চিন্তা করে, আবার নবীর হাদিসের দিকেও দেখে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যদি মানুষের উপকার করতে পারি তাহলে আমার উপকার আমার আল্লাহ করবে। এইবার ওই মজলিসের মধ্যে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হলো আবু যর গিফারি। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? আবু যর গিফারি। এইবার আবু যর গিফারি লাফ দিয়ে দাঁড়াইলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আল্লাহর বান্দা মায়ের সঙ্গে দেখা করতে যাইতেছেন, কর্জে হাসানা পরিশোধ করতে যাইতেছেন, আমি রাজি হয়ে গেলাম। আমার ভাই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ফাঁসির আসামি হয়ে থাকতে রাজি আছি। এবার আমিরুল মুমিনিন তিনি এইবার ওই যুবককে ছেড়ে দিলেন, তার জিম্মাদার নিলেন আবু যর গিফারি। কিন্তু ঘটনা কি হইল, একদিন যখন চলে গেল, দ্বিতীয় দিনও চলে যাওয়ার কাছাকাছি। এইবার যখন শেষ সময় আসতেছে, মদিনার সমস্ত মানুষরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, ও আবু যর, তুমি কেন অপরজনের জন্য নিজের গলায় ফাঁস নিলা? তুমি কেন অপরের উপকার করতে গিয়ে বিপদগ্রস্ত হয়ে গেলা? যে যুবক মায়ের সঙ্গে দেখা করার কথা বলল, কর্জে হাসানা পরিশোধ করার কথা বলল, কিন্তু এই যুবক তো এখনো পর্যন্ত ফিরে আসলো না। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু বলেন ইমানদার ফিরবে কি ফিরবে না? জোরে বলেন ফিরবে কি ফিরবে না? সময় মতো ইমানদার জায়গা মতো এসে যাবে। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মদিনার মানুষেরা, তোমরা আমাকে ভর্ৎসনা করো না, তোমরা আমার সঙ্গে টিটকারি করো না, তোমরা আমার সঙ্গে মজা করো না। আমি মুসলমান ভাইয়ের উপকারের জন্য এগিয়ে গেছি। ওই ভাই যদি নাও আসে, আমি আবু যর ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। জোরে বলি আল্লাহু আকবার। আর আজকে আমরা মুসলমান কি হয়ে গেলাম? দে পাশুন, একজন আর একজনকে যত পাশুন দেওয়া যায়, যত বাস দেওয়া যায়, তত নিজেকে ধন্য মনে করে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ভাই, ঠিক কিনা? যত বিপদে ফেলানো যায়, আরে ও দুটো গাড়ি করছে, কেমনে করলো, ওকে একটু ধর। ঠিক কিনা বলেন? ওর ছেলে বড় শিক্ষিত হইলো, কেমনে হইলো রে? সে হিংসা শুরু হয়ে গেছে, পিছে লাগা শুরু হয়ে গেছে। মানে কারো উন্নতি, কারো ভালো কেউ দেখতে পারে। আল্লাহ নবীজি বলেছেন, যেই দেশে, যেই সমাজে অন্যায় চলে, জুলুম চলে, নির্যাতন চলে, মিথ্যা চলে, হিংসা হিংসি চলে, ওই দেশে কখনো শান্তি ফিরে আসে। আফগানিস্তানে তালেবানরা দীর্ঘ 25 থেকে 30 বছর যুদ্ধ করেছেন আল্লাহ দ্বীনের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজকে দ্বীনের নাগাল দিয়েছেন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। তালেবানরা বলে যে 25 বছর 30 বছর জিহাদ করার কারণে আল্লাহ আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আজকে এই তালেবানরা বলেন যে আফগানিস্তানের মধ্যে যতক্ষণ পর্যন্ত যত মেয়ে চলাফেরা করুক না কেন, দোকানপাট যতই খোলা থাকুক না কেন, দোকান খোলা থাকলেও কোনো চোর, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী দোকানের মধ্যে কোনো আক্রমণ করে না। জোরে বলি আল্লাহু আকবার। কারণটা কি? সেখানে ইসলামী রাজ কায়েম হয়ে গেছে, ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়ে গেছে, ইসলাম ক্ষমতার চেয়ারে বসেছে। এজন্য ক্ষমতার চেয়ারে বসতে গেলে তখন কোরআনী আইন পাশ করা অতি সহজ হয়। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আইন পাশ করলেন, আবু যর গিফারিকে এইবার মদিনার মানুষেরা খবর দিতেছে যে আমিরুল মুমিনিন কিন্তু ন্যায় শাসক। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে বলি আল্লাহু আকবার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমার আল্লাহর বিধান। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ন্যায় বিচার করেন। ও আবু যর, তুমি মানুষের দায়িত্ব কেন নিতে গেলা গো ভাই? আজকে তো তোমার গলার মধ্যে রশি পড়ে যাবে, ফাঁসি পড়ে যাবে। এইবার আবু যর গিফারিকে আমিরুল মুমিনিন একজন সাহাবীর হাতে খবর পাঠায়া দিয়েছেন, ও আবু যর, তুমি প্রস্তুত হয়ে যাও। একদিন চলে গেছে, 2 দিনও চলে যাইতেছে, আর অল্প সময় বাকি আছে। ওই যুবক যদি না আসে তাহলে আবু যর গিফারির গলার মধ্যে ফাঁস
করে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী যখন বললেন তার গলার মধ্যে ফাঁস পড়ে যাবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাহাবীকে আনসার দিতেছেন, ও সাহাবী আমিরুল মুমিনিনকে বলে দাও যদি আমার ভাই না আসে, শুধু আমি ফাঁসির কাষ্টের জন্য রাজি হই নাই, আমি আবু যর কাফনের কাপড় পর্যন্ত সাথে রেখেছি। জোরে বলি আল্লাহু আকবার। কি ভাই, একজনের জন্য, এক মুসলমানের জন্য আর এক মুসলমানের এই পরিমাণ দয়া থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেহেতু আল্লাহ বলেছেন যে মানুষকে ভালোবাসে না, যে মানুষকে দয়া করে না, সে আমার দয়া পাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আজকে ঘোড়াঘাটের জমিন থেকে বলতে চাই, আপনাদের দিলের মধ্যে যদি এই রোগগুলো থাকে, অমুককে হিংসা করা, তমুককে হিংসা করা, কারো ভালো না দেখতে পাওয়া, এই ব্যারামগুলো যদি থাকে, তাহলে এগুলো ছেড়ে দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ছেড়ে দিতে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকলেন, আবু যর গিফারি ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য কাফনের কাপড় পর্যন্ত সাথে নিয়ে এসেছেন। এইবার ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আরে আবু যর আমাদের সঙ্গে চলাফেরা করতো, সে তো ভালো মানুষ, সে কেন মানুষের দায়িত্ব নিতে গেল? আজকে অন্যের জন্য তার গলার মধ্যে ফাঁসি পড়ে যাইতেছে, এরকম কান্নাকাটির রোল পড়তেছে। সাথে সাথে পিছন থেকে আওয়াজ, এত পরিমাণ আওয়াজ হইতেছে, ঘোড়ার পিঠে করে মরুভূমির জমিন থেকে কে যেন ঘোড়ার পিঠে সোয়ারি হয়ে রাজশাহিনশার মতো হযরত ওমরের দিকে, মসজিদে নববীর দিকে আসতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না ভাই আল্লাহু আকবার। এইবার মদিনার মানুষেরা তাকায় আছে। আমরা তো ভাবছিলাম এই যুবক মনে হয় আসবে না, এই যুবক মনে হয় আর ফিরবে না, আবু যর গিফারির গলার মধ্যে ফাঁস পড়ে যাবে। কিন্তু না না, যাদের দিলের মধ্যে ঈমান আছে তারা ওয়াদা কখনো ভঙ্গ করতে পারে না, ঠিক কিনা বলেন? যাদের দিলের মধ্যে ঈমান আছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর এই যুবক আমিরুল মুমিনিনকে ওয়াদা দিয়ে গিয়েছেন, এই যুবক ঘোড়ার পিঠে রাজশাহিনশার মতো ফিরতেছে, তার কারণ সে ঋণ পরিশোধ করেছে, মায়ের সঙ্গে দেখা করেছে। এইবার যুবক ঘোড়ার পিঠ থেকে এসে নামলেন, নামার পরে আমিরুল মুমিনিন বলতেছেন, ও যুবক ভাই, তোমার তো আসার কথা ছিল, আরো আগে একটু লেট হয়ে গেল কেন? এইবার যুবক যে অ্যানসারটা দিয়েছেন, এই অ্যানসারটা আমাদের সকলের শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি ভাই কষ্ট হচ্ছে? চলবে না শেষ করে দেবো? সাহাবীর ঘটনা ভালো লাগে? ন্যায় বিচার, কি বিচার? আমাদের দেশে তো কোনো বিচারই নাই, ঠিক কিনা বলেন? কোনো বিচার আছে? আর গরিবদের তো কোনো কি নাই, গরিবদের তো কোনো অবস্থাই নাই। যেখানে যান না কেন তারায়া দেয়, তারায়া দেয়, শুধু টাকাওয়ালাদের দাম, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে বলতে চাই, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা রসুলওয়ালা, তারা গরিব হইলেও তাদের দিলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, ও আবু যর, তুমি কেন এই মানুষটার দায়িত্ব নিতে গেছিলা? সে তো আসামি, কিন্তু তুমি কেন জামিনদার হইছিলা? আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনিও নবীজির সাহাবী, আমিও নবীজির সাহাবী। আমার মায়ার নবীর জবান থেকে শুনেছি, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস।
যারা মানুষের বিপদে আগে আসে না, যারা মানুষকে সহযোগিতা করে না, যারা মানুষকে দয়া করে না, ভালোবাসে না, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। যেহেতু নবীজির জবান থেকে এত গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেছি, আর এই ভাই মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং করজে হাসানা পরিশোধ করতে চেয়েছেন, এই জন্য আমি একজন মুমিন হয়ে, মুসলমান হয়ে আর একজন মুসলমানকে সাহায্য করার জন্য হাত বাড়াইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন? কোন মানুষ আপনার বাড়ির পাশে যদি কষ্টে পড়ে যায়, বিপদে পড়ে যায়, সহযোগিতা করবেন, রাজি আছেন? জোরে বলেন না ভাই, রাজি আছেন? মানুষের উপকার করলে আপনার উপকার করবে কে? জোরে বলেন কে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এইবার যখন ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য প্রস্তুতি নিয়েছেন, এবার আবু যর গিফারির চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন বলেন, ও আবু যর, তুমি তো তার উপকার করেছো, এখনো কেন কান্না করো, এখনো কেন কান্না করো? আবু যর গিফারি বলতেছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার মন বলে যে যে যুবককে আপনি ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন, এই যুবককে মাফ করে দিলেই মনে হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিনের এমন ভালো আদর্শ দেখে, এমন ভালো নিদর্শন দেখে, যে দুইটা যুবক বাবার মৃত্যুর জন্য আসামি বানাইছিল, মনে আছে কি? মনে আছে? দুইটা যুবক বাবার মৃত্যুর আসামি বানাইছিল এই যুবককে। এই যুবকগুলো আজকে দুইজনদের ভালোবাসা দেখে, মহাব্বত দেখায়া তারাও বলতেছেন যে আমার বাবাকে তো তারা ইচ্ছা করে মারে নাই, সে ইচ্ছা করে মারে নাই, আমার বাবা আগে অন্যায় করেছে, তিনি প্রতিশোধ নেওয়ার জন্য অথবা রাগের বশতে একটা পাথর নিক্ষেপ করেছে, এই জন্য আমার বাবা মৃত্যুবরণ করেছে। সুতরাং আমার বাবাকে হত্যা করেছেন। কিন্তু আমরা যদি আজকে ইহসান করি, দয়া করি, আমরা যদি ভালোবাসা দেখাই, তাহলে একজন মানুষ বেঁচে যাবে, যেহেতু সে ইচ্ছা করে পাথর মেরে মেরে ফেলাই না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ভাই, ঠিক কিনা? আমি যদি অন্যায় ভাবে মেরে থাকি, তার বিচার হওয়াটা স্বাভাবিক, কিন্তু অন্যায় ভাবে মারি নাই, অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে, এর প্রতি দয়া করা, রহম করা যদি করা হয়, এটা আল্লাহর কোরআনের বিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বলতেছেন, আপনারা দুই ভাই যেহেতু ক্ষমা করে দিয়েছেন, সুতরাং আমার আর এখানে করার কিছুই নাই। যেহেতু হত্যা করনেওয়ালার সন্তানেরা যদি ক্ষমা করে দেয়, আমি আমিরুল মুমিনিন এই জায়গায় আর কিছুই করতে পারি না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আজকে এই যুবককে আমি মাফ করে দিলাম, তার কারণ তার দিলের মধ্যে এত ঈমান, তার দিলের মধ্যে এত ভালোবাসার মহাব্বত, তার সামান্য পরিমাণ করজে হাসানা টাকা ধার পরিশোধ করার জন্য সে আগায়া গিয়েছিল। এইবার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আপনি যেহেতু করজে হাসানা পরিশোধ করেছেন আর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছেন, আর যে যুবকরা আপনার প্রতি আবদার করেছিল, অভিযোগ করেছিল, তারাও ক্ষমা করে দিয়েছে, সুতরাং আমি উমর তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে হেফাজতে রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলি না ভাই, আল্লাহু আকবার। তাহলে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সকলে চান? সকলে চান? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আপনারা শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন? সৌদি আরবে চুরি করলে হাত কাটা হয়, আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হইলে হাত কাটা হবে। এই বিষয়ে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকবার বলি, রাজি আছি? তাহলে আমরা বাংলার জমিন থেকে পুলিশের কাছে তিনি যেন কোনোভাবে কোনো বিষয়ে নয়ছয় না করে, এবং যারা যেভাবে আজকে হয়তোবা বিএনপি হোক বা জামাতি হোক না কেন, ফেসিবাদী চলে যাওয়ার পর থেকে দুইটা দল বাংলাদেশে বড় দল আছে, একটা হলো জাতীয়তাবাদী বিএনপির দল এবং একটি হলো বাংলাদেশ জামাতি ইসলাম। ঠিক কিনা বলেন?
আমরা চাই যে দলই ক্ষমতাতে যাক না কেন কুরআন এবং ইসলাম দিয়ে যেন তারা রাষ্ট্র পরিচালনা করে, এইভাবে আমরা সকলেই চাই। যদি এইভাবে কেউ দেশ পরিচালনা করতে চায় তাহলে তারা সারা জীবন এই দেশে ইসলাম নিয়ে রাষ্ট্র চালাইতে পারবে, ঠিক কিনা বলেন? আর যদি কোরআন আর ইসলাম নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে যায় তাহলে ফেসিবাদের মতো আজ হোক কাল হোক যে দলই হোক না কেন তাদেরকেও এই দেশ ছাড়া হইতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? এজন্য মা ও বোনেরা মহিলা প্যান্ডেলে এসেছেন, তিনাদেরকে নিয়ে তো কিছু বয়ান করা দরকার আছে না নাই? তো অল্প সময়ের মধ্যে আমি বয়ান শেষ করে দেব, যেহেতু রাত অনেক গভীর হয়ে যাইতেছে। মা ও বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা যদি 4টি কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে যাবে। কয়টি? জোরে বলেন, কয়টি? 4টি কাজ যদি তারা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। এই 4টি কাজ মা ও বোনদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু কঠিনের কিছুই নাই, অনেক সহজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, কোন মা যদি পর্দার বিধান মেনে চলে তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে পর্দার উসিলা করে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারীর দল, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদা হয়ে চলাফেরা করো না। জাহিলি যুগের নারীদের মতো তোমরা অশ্লীল বেহায়াপনা ভাবে চলাফেরা করো না। যদি অশ্লীল বেহায়াপনা ভাবে চলাফেরা করো, রাস্তায় বের হওয়ার পরে কোন যুবক যদি তোমার দিকে বাঁকা নজরে তাকায় তাহলে তোমার নাম হয়ে যাবে দাউস। আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেন, কোন দাউস নারী কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। তো নারীরা আজকে স্বামীর হক আদায় করতে গিয়ে অনেক কিছু মিস করে ফেলান। তার মধ্যে একটা হলো যে নারীরা স্বামীকে খুশি করতে পারবে। আল্লাহ নবীজি বলেন, 2 নম্বর গুণ, যারা আলহামদুলিল্লাহ ভাই একটু বসে, অল্পক্ষণের মধ্যে আমরা দোয়ার দিকে অগ্রসর হচ্ছি। 12:30 বাজে গেছে, আমরা এখন মাহফিল সমাপ্তি ঘোষণা করবো। আপনারা একটু উঠা বসা করিয়েন না, খুব তাড়াতাড়ি আমরা শেষ করার চেষ্টা করবো। একটু বসে ভাই, দোয়া করে যাবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রত্যেকটা কাজে তার শেষ পরিণতির উপর নির্ভর করে। আমরাও শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ, একটু সময় দেবেন। তাহলে বলছিলাম 4টি কাজ করলে মা ও বোনেরা কোথায় যাবে? জান্নাতে। 1 নম্বর, পর্দার বিধান মেনে চলতে হবে। 2 নম্বরে, নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। এই মা ও বোনেরা নামাজ পড়ে ঠিক, কিন্তু সময় মেনটেন করে না, ঠিক কিনা বলেন? সময় কি করে না? মেনটেন করে না। দেখা যায় জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশায়। বলেন দেখি, ওয়াক্ত চলে গেলে কি নামাজ হবে? হবে না। ওয়াক্ত চলে গেলে নামাজ হবে না। এই জন্য প্রিয় মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট, নামাজ পড়বেন তো ভালো কথা, সময় মতো নামাজ পড়ুন। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং এই নামাজের ওসিলে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা, এরপরে পর্দার বিধান মেনে চলা। পর্দার বিধান মেনে চলার পর 4র্থ নাম্বার যে বিধানটি দিয়েছেন, এই বিধানটি অনেক মা বোনেরা আজকে করতে রাজি না। যে বিধানটি হইল স্বামীর মনকে খুশি করানো। জোরে বলি আল্লাহু আকবার। কার মনকে খুশি করানো? স্বামীর মন খুশি করতে পারে না, স্বামীর কাছে সাজতে পারে না, বুঝতে পারে না। কিন্তু যখন দেবর আসে বা বিভিন্ন যুবকরা তাদের সামনে আসে, তখন তাদের সাজ দেখে কে, ঠিক কিনা বলে? কি এমন বউ কারো আছে? আছে নাকি এই ময়দানে যে আপনার সামনে সাজে না, কিন্তু বাহিরে যখন যায় তখন ওর সাজ দেখে কে, ঠিক কিনা বলেন? এমন মা আছে না নাই?
এমন বোন ঘরে ঘরে আজকে পয়দা হইতেছে। সুতরাং আমি প্রত্যেকটি যুবককে বলবো, মেয়েদের হাতে কখনো টাচ ফোন উঠাইয়া দেবেন না, এবং কোথায় গেল ভালোভাবে খোঁজ নেবেন এবং আপনি সাথে যাওয়ার চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন যদি স্বামীর মন খুশি করাইতে পারেন, আল্লাহর নবী বলেন, নামাজ পড়লো, রোজা রাখলো, পর্দাও করলো কালো বোরকা পড়ে, কিন্তু স্বামীকে যদি খুশি না করাইতে পারে, তাহলে এই নারী জাহান্নামী হবে। ঠিক কিনা বলেন? তো আজকে যে নারীরা স্বামীকে খুশি না করে দেওরকে খুশি করায়, মূলত তারা শয়তানের কাজ করতেছে। আর শয়তান জাহান্নামে নিক্ষিপ্ত একটি প্রাণী, আপনি ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। ঠিক কিনা বলেন? আজকে যে 4টি গুণের কথা বললাম, এই 4টি গুণ মা ও বোনেরা যদি মনে রাখতে পারে এবং আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, স্বামী খুশি, স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রী জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আবার স্ত্রীও যদি সাক্ষী দেয়, স্বামীও যদি সাক্ষী দেয়, স্ত্রীও যদি সাক্ষী দেয়, উভয়ের সাক্ষীকে আল্লাহ কবুল করবেন এবং উভয়কে জান্নাত দান করবেন। আর একবার বলি আমিন। প্রিয় হাজিরিন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে দেখেন ফাতেমাতুজ জোহরা অসুস্থ হয়ে পড়ে আছেন। যে ফাতেমা বাড়িতে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক করতে দেরি, দরজা খুলতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, যে আলী, আমি ভীষণ অসুস্থ, আমার কিছু খাবারের প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন কোনো অর্থ নাই, কোনো পয়সা নাই। এইবার ফাতেমাতুজ জোহরা বলতেছেন, ও প্রাণের স্বামী আমার বাবা আমাকে একটা চাদর দিয়েছিল বিবাহের সময় উপহারের জন্য। এই চাদরটি আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রওনা হইলেন। বাজারে গিয়ে বসতে দেরি, কিন্তু চাদরটি বিক্রি হইতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, চাদরটির দাম কত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 6 দিরহাম। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহামের কথা বলা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই 6 দিরহাম বিক্রি করার পর এইবার বাসার দিকে যাইতেছেন, বাজারের দিকে যাইতেছেন ফলমূল কেনার জন্য। কিন্তু প্রতিমধ্যে একজন ভিক্ষুক সামনে এসে বলতেছেন, ও আলী, তোমার কাছে টাকা আছে, আমাকে টাকা দাও। আজকে কয়েকদিন ধরে না খাওয়া শরীর, আমার পেটে অনেক ক্ষুধা। আবার সামনে যান, আবার আরেকজন ফকির এসে বলে, তোমার কাছে টাকা আছে, দিরহাম আছে, আমাকে দাও। এইভাবে 6 দিরহাম 6 জন ফকিরকে দিয়ে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতকে ফলো করলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ বলেছেন, সাইলকারী যখন তোমার কাছে কোনো কিছু চাইতে আসবে, সাইলকারীকে ধমক দিয়ে ফেরত দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 6 দিরহাম দিয়ে যখন রওনা হয়েছেন, এইবার বাসার দিকে যাইতেছেন, প্রতিমধ্যে একজন সুঠাম যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা সুঠাম দেহের অধিকারী একটা ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি নিয়ে উপস্থিত হয়েছেন? এইবার সুন্দর ঘোড়া নিয়ে যখন উপস্থিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার ওই সুঠাম যুবক জিজ্ঞাসা করতেছেন, ও আলী, তুমি কি এই উটটি বা ঘোড়াটি তুমি কি ক্রয় করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার সাথে মশকারি করিয়েন না, তার কারণ আমার কাছে কোনো টাকা নাই, আমি এই উটটি ক্রয় করতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে ওই সুঠাম যুবক, সুঠাম দেহের অধিকারী যুবক বলতেছে, আপনাকে টাকা দিতে হবে না, আপনাকে পয়সা দিতে হবে না, অগ্রিম কোনো কিছু চাই না, আপনি এই উটটি নিয়ে যান, বাজারে বিক্রি করার পরে আমাকে টাকা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে ঠিক আছে, টাকা অগ্রিম যেহেতু নেবেন না, কিন্তু এর দাম কত নেবেন?
দাম জিজ্ঞাসা করতেছেন, কত দাম নেবেন? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবক বলতেছে 140 দিরহাম দিলেই চলবে। কয় দিরহাম? 140 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উটের দিকে তাকান, একবার ওই যুবকের দিকে তাকান। যুবকও অনেক সুন্দর, উটটাও অনেক সুন্দর। বাজারে নিয়ে গেলে তো 140 দিরহামের চাইতেও বেশি দিয়ে বিক্রি করতে পারবো। যেহেতু দিতে চাইতেছে তাহলে আর ছাড়ি না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছ থেকে এই উটটি ক্রয় করে বাকিতে নিয়ে গিয়ে বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাতারে যখন বসেছেন, এমন কোন মানুষ নাই যে ওই উটের দিকে তাকাইতেছেন না, তার কারণ উটটা ছিল অনেক সুন্দর। এইবার জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, উটটি কি আপনি বিক্রি করবেন? বলতেছে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। কত দিরহাম নিবেন? এইবার একজন সুন্দর যুবক এসে বলতেছেন, আপনি যদি দাম না চান আমি দাম করব, আমি 200 দিরহাম দিতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। উট কিনছে কত দিয়ে? বাকিতে 100 কত 40, 140 দিরহাম দিয়ে বাকিতে নিয়েছেন। তিনি বিক্রি করে এসে টাকা দেবেন। তবে বিক্রি করলেন কত দিরহাম দিয়া? 200 দিরহাম। তাহলে লাভ হলো কত? লাভ হলো কত? 60 দিরহাম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি বিক্রি করে দিলেন। প্রতিমধ্যে দেখেন যে যুবক তাকে উট দিয়েছিল তার সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই, তোমার কাছ থেকে 160 টাকা 140 টাকা দিয়ে আমি উটটি নিয়েছিলাম, এই নাও তোমার টাকা। আর কিছু টাকা আমার কাছে রয়েছে, আমি আমার স্ত্রীর জন্য বাজার ঘাট করে নিয়ে যাব। এইবার 60 দিরহাম দিয়ে তার মধ্যে কিছু টাকা কাছে রাখলেন, আর কিছু টাকা দিয়ে বস্তাকে বস্তা খাবার নিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ ওই সময়ে 40 দিরহাম বা 60 দিরহাম অনেক টাকা, ঠিক কিনা বলেন? অনেক টাকা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে বাড়িতে চলে গেলেন, রমণীর জন্য খাবার নিয়ে গেলেন। কিন্তু আমাদের দুনিয়ার রমণীরা হলো ভালো ভালো খাইতে দিলে খুশি হয়, ভালো ভালো পড়তে দিলে খুশি হয়, বেশি টাকা ইনকাম করলে খুশি হয়। কিন্তু আলী যখন অনেক খাবার নিয়ে গেছে, ফাতেমা ধমক দিতেছেন, কি ব্যাপার, তোমার কাছে তো এত টাকা ছিল না, তাহলে তুমি এত খাবার কেন নিয়ে আসছো? নিশ্চয় কারো সঙ্গে কোনো 2 নম্বরই করেছ, অথবা কারো থেকে টাকা মেরে নিয়েছ। আজকে হিসাব না দেওয়া পর্যন্ত তোমার খাবার আমি খাবো না। জোরে বলি আল্লাহু আকবার। তার কারণ তারা হলো আল্লাহওয়ালা নেককারিনী মহিলা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুলে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বুঝতে পারছি, তাহলে তুমি একজন বান্দাকে 1 দিরহাম করে দান করেছো। আর আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা দুনিয়াতে কেহ যদি কাউকে 1 টাকা দান করে, আল্লাহর ঘরে যদি কেহ 1 টাকা দান করে, অসহায়কে যদি দান করে, আমার আল্লাহ 1 টাকার বিনিময়ে 10 টাকা তাকে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি। এইদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়ার নবী, মায়ার নবীকে সংবাদ জানায়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা, আপনার সাহাবী আলীর দানে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছি, এত পরিমাণ খুশি হইছি, তাকে আমি খুশি হয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথম ব্যক্তিটা, যে ব্যক্তি উট নিয়ে এসেছিল, এটা দুনিয়ার কোনো সাধারণ যুবক নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এই যুবকটা ছিল হলো জিবরাইল। জোরে বলি আল্লাহু আকবার। এইবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো জানান,
যে ব্যক্তিটি উটটি ক্রয় করেছিল এই যুবকটিও দুনিয়ার কোনো সাধারণ যুবক ছিল না। এই যুবকটি ছিল হলো আমার প্রেরিত মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আবারও বলতেছেন, আর যে উটটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছিলেন এই উটটি দুনিয়ার কোনো উট ছিল না, দুনিয়ার স্বাভাবিক কোনো উট ছিল না। এই উটটি ছিল হলো জান্নাতের উট, যে উটের মধ্যে সওয়ারি করে কাল কিয়ামতের ময়দানে ফাতেমাতুজ জোহরা জান্নাতে ঘুরবে। জোরে বলে আল্লাহু আকবার। ওরে ও মুসলমান হও রে আগুয়ান, ওরে ও মুসলমান হও রে আগুয়ান, ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধুরে, কোরআন দিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে কোরআনের ছায়া তলে এসো ভাই সবাই দলে দলে, কোরআনের পথেই সুখ ভরিবে সবার বুক। ঠিক কিনা বলেন? কোরআনের পথেই সুখ ভরিবে সবার বুক, এ শান্তি হবে না রে শেষ ও বন্ধুরে, কোরআন দিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এইবার আবু জেহেল উতবার বাড়িতে চলে গেলেন। এইবার উতবাকে বলতেছেন, ও উতবা তুমিও দেখি কোরআন তেলাওয়াত শুনতে যাও, আমিও তো কোরআন তেলাওয়াত শুনতে গেছিলাম, কিন্তু এভাবে যদি চলতেই থাকে মক্কার সমস্ত মানুষেরা যদি জানে আমরা কোরআন তেলাওয়াত শুনতে যাই, তাহলে তো তারাও মুহাম্মাদের কোরআন শুনে মুসলমান হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার উতবা বলতেছেন, নেতাজি আমার মাথায় বুদ্ধি আছে, কোরআন তেলাওয়াত শোনা আমরা বন্ধ করব, আগামী কাল আমরা বাইতুল্লাহ শরীফে একটা মিটিং দেব যে আর কেউ যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। তাহলে কি বুদ্ধি করা যায়? বলতেছে আগামী মাসের মধ্যে আমাদের দেশের মধ্যে বিশাল বড় একটা মেলা হবে। মেলা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? বিশাল বড় একটা মেলা হবে। এই মেলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা কোরআন তেলাওয়াত শোনার, বিভিন্ন মানুষেরা ব্যবসা বাণিজ্যের জন্য আসে। এই জন্য আমরা এমন একটা প্রস্তুতি করব যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেন কেউ না শোনে। বাইতুল্লাহ শরীফের চতুর সাইডে আমরা সেনাবাহিনী মোতায়েন করব। জোরে বলি আল্লাহু আকবার। কি বাহিনী মোতায়েন করবে? সেনাবাহিনী। কিসের জন্য? কোরআন তেলাওয়াত যেন না শোনে। কি? কোরআন তেলাওয়াত যেন না শুনতে পারে। বাংলাদেশের ফেসিবাদী শেখ হাসিনাও বিভিন্ন ভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করার চেষ্টা করেছিল, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছিল, আলেমদের হাতের মধ্যে বেরি লাগাইছিল, আলেমদেরকে মাহফিল থেকে নেমে দিয়েছিল। এরপরও বাংলার আনাসে কানাসে কোরআনের আওয়াজ বন্ধ হয় নাই, ফেসিবাদী শেখ হাসিনার আওয়াজ বন্ধ হয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ফেসিবাদী দূষর হয়ে আমাদেরকে আজব ভয় দেখাইতেছে এবং ভারত থেকে উকি ঝুঁকি মারতেছে, আমরা বলতে চাই এই দেশের মুসলমান এখন এক হয়ে গেছে। বিএনপি, জামাত, আরো যারা চরমনায় আছে সমস্ত দলে এক হয়ে গেছে। এখন ফেসিবাদীর আস্তানা আর এই দেশে থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এইবার আবু জেহেল চলে গেলেন। উতবা মিলে দুইজন মিলে মিটিং দিয়ে আরো নেতাদেরকে সঙ্গে নিয়ে বুদ্ধি করলেন, এই বিশাল বড় মেলার মধ্যে বিভিন্ন দেশ থেকে যখন তারা আসবে, তারা যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, মুহাম্মাদের এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। সেনাদেরকে মোতায়েন করা হয়েছে। এইবার বিভিন্ন দেশ থেকে যখন মানুষেরা আসতেছে, মানুষেরা সোজা রাস্তা দিয়ে যাবে, কিন্তু তাদেরকে সোজা রাস্তা দিয়ে যাইতে দেয় না, বাঁকা পথ দেখায়া দেয়। কারণ কি? মুহাম্মাদের কাছে যদি যায়, মুহাম্মাদের সুন্দর চেহারা দেখে, মুহাম্মাদের সুন্দর কোরআন তেলাওয়াত শুনে তারা দলে দলে মুসলমান হবে। এই জন্য
জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সকলেই মিলে বুদ্ধি করেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনানো যাবে না, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? জোরে বলে আল্লাহু আকবার। এইবার আবু জেহেলের সমস্ত চক্রান্ত উপরওয়ালা দেখতেছেন, ঠিক কিনা বলেন? আবু লাহাবের সমস্ত চক্রান্ত উপরওয়ালা দেখতেছেন। এইবার আবু জেহেলেরা যখন মোতায়েন করেছে, মানুষদের একটা কাজ হইল, মানুষকে যেটা আপনি বেশি বেশি নিষেধ করবেন, মানুষ ওই কাজটাই আগে বেশি করে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? যেমন আমরা হুজুররা বেশি খাইলে বলে, যখন আমরা একটু জোরে হাঁটি তখন কি বলে? যে কোন বাড়ির যেন দাওয়াত পেয়েছে, হুজুরের হাঁটার স্টাইল দেখো কি জোরে যাইতেছে, দাওয়াত খেয়ে যাইতেছে, ঠিক কিনা বলে? আবার যদি আস্তে আস্তে হাঁটি তা কাম সারছে, বলে এমন খাওয়া খাসে হাঁটপারই বাড়তেছে না, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আপনাদের বাড়িতে টিভি সিনেমা দিয়ে ভরা, আর আমরা যদি একটু খবর দেখার জন্য টিভির সামনে দরকার, হুজুর টিভি দেখতেছে, এই আবার কেমন হুজুর, কি বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? এইদিকে মুরব্বী চাচা বিড়ি নিয়ে সুখ টান মারতেছে, ঠিক কিনা বলেন? কি শান্তি আর কি মজা, একবারে গন্ধে আর স্বাদে অতুলনীয়, ঠিক কিনা বলেন? গন্ধ আর স্বাদে কি? আমাকে এক ভাই বলতেছে, হুজুর আপনি কি বোঝেন বিড়ি সিগারেটের? গন্ধ আর স্বাদে অতুলনীয়। আমি বললাম ভাই কেমনে? হচ্ছে যে আমরা বাথরুমের ভেতরে ঢুকে বিড়ি খাই। কি খাই? বাথরুমের ভেতরে ঢুকে কি খাই? বিড়ি খাই। তাহলে এই যে বিড়ির যে স্বাদ আর বাথরুমের কি গন্ধ, গন্ধ আর স্বাদে কি অতুলনীয়, গন্ধ আর স্বাদে কি অতুলনীয়। এরকম মুরব্বী মনে হয় ঘোড়াঘাটে নাই, আছে না? নাই, আছে, আছে। এমন টান মারে। গত কয়েকদিন পূর্বে মাহফিলে বয়ান করতেছি, একজন মানুষ এসে মুসাফা করলো। পরে শুনলাম যে উনি নাকি মাহফিলের সভাপতি। তো হাতটা একটু নাকের কাছে নিয়ে আসলাম, দেখি এমন গন্ধ, পায়খানারও এমন গন্ধ নাই, ঠিক কিনা বলেন? কিসের গন্ধ বলেন দেখি? কিসের? সিগারেটের। কিসের? সিগারেটের। সিগারেট খেয়ে আমাদের সঙ্গে মুসাফা করতে আসছে। তো এমন গন্ধ রে ভাই, যে গন্ধ শুনে বমি আসে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, এই দেশে বিড়িখোর থাকতে পারে, সিগারেট খোর থাকতে পারে, কিন্তু কোরআনের হক আওয়াজগুলো যখন মানুষের কানের মধ্যে আমরা পৌঁছাইতে চাই, তখন মানুষদের কানের মধ্যে কোরআনের আওয়াজগুলো পৌঁছে ইমানি জজবা পয়দা হয়। যে জজবা পয়দা হওয়ার কারণে মানুষ দলে দলে, কাতারে কাতারে ইসলামী দলের দিকে প্রবেশ করতেছে। এইদিকে বাতিলেরা দেখতেছে ফেসিবাজি তো দূরে সরে গেছে, এইবার মুসলমানেরা তো এক হয়ে গেছে, বাকি অন্যান্যরা চিন্তা ভাবনা করতেছে সব দলগুলো যদি এক হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কালেমাওয়ালা মুসলমান, ইসলামকে বিজয় করতে সমস্ত মুসলমানের দরকার নাই, ইমানওয়ালা কিছু মুসলমান হলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, এইবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিলে পরিকল্পনা করেছে। বিদেশ থেকে ইয়ামিন থেকে যুবকরা এসেছে, শাম থেকে যুবকরা এসেছে ব্যবসা করার জন্য বাণিজ্য মেলার মধ্যে। এইবার যুবকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে দিয়ে ব্যবসার জন্য যায়, কিন্তু ওই আবু জাহালের গুন্ডা পান্ডারা, সেনাবাহিনীরা তাদেরকে সোজা দিকে না যাইতে দিয়ে বলে এই দিক দিয়ে যাও। এইবার যুবকরা ধরে বসছে, আমাদের টাকা দিয়ে আমরা ব্যবসা করতে এসেছি, আমাদের যে রাস্তা দিয়ে সহজ হবে আমরা সেই রাস্তা দিয়ে যাব, তোমরা আমাদেরকে ঠেকাইতে পারবা না। জোরে বলে আল্লাহু আকবার। কি মোর ঘুরে যাইতেছে না? কথা বলেন, মুর ঘুরে যাইতেছে কিনা? সেনাবাহিনী মোতায়েন করেছে, আমাদের দেশের ফেসিবাদীও সেনাবাহিনী মোতায়েন করেছিল। তিনি কখনোই ভাবেন নাই যে এভাবে তার পতন হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ছাত্র জনতা, আবু সাইদ, এরপরে মুগ্ধরা যখন আল্লাহর নামে ধ্বনি নিয়ে, হাজার হাজার ছাত্র জনতা যখন আল্লাহর নামে ধ্বনি নিয়ে সামনে আগায় গিয়েছেন, কোন দিক দিয়ে পতন হয়ে গেছে এই কথা তারা আটিয়েরও পায় নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আবু জেহেলের সাথে এনার মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? আরো জোরে বলেন মিল আছে না নাই? এইবার আবু জেহেল
মোতায়েন করলো, কিন্তু সেনাবাহিনীরা তাদেরকে কন্ট্রোল করতে পারে না। তার কারণ আমার টাকা দিয়ে যেদিকে খুশি আমি সেই দিক দিয়ে চলে যাব, এখানে কারো থামানোর কোনো শক্তি চলবে না। এইবার আবু জেহেল, আবু লাহাব উভয়ের কানের মধ্যে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশপাশ দিয়ে তো বিভিন্ন দেশের মানুষেরা ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছে। যদি শোনে যে এখানে একজন কোরআন তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তি আছে এবং সুন্দর চেহারার মানুষটাকে যদি দেখে, তাহলে তো এই জনগণকে আমরা থামাইতে পারবো না, ঠিক কিনা বলেন? তো কাফেরেরা বুদ্ধি করেছে যে এই বাড়ির মধ্যে তোমরা ঢুকবা না, তার কারণ এই বাড়ির মধ্যে একটা পাগল আছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই বাড়ির মধ্যে কি আছে? পাগল আছে। তো এইবার যখন বিভিন্ন দেশ থেকে মানুষেরা এসেছে যে আমরা ব্যবসার জন্য এসেছি, এই দিকটা আমাদেরকে যাইতে দিতেছেন না, বলতেছেন পাগল আছে। ওই পাগলের মধ্যে কি আছে আর কেমন পাগল, আজকে আমরা সেটা দেখেই ছাড়বো। জোরে বলি আল্লাহু আকবার। আরো একবার জোরে বলি আল্লাহু আকবার। এইবার আবু জেহেল, আবু লাহাব দুইজন মিলে কত কপতন করতেছে যে মানুষের গণজোয়ার তো থামানো যায় না, থামানো যাইতেছে না। এইবার আবু জেহেলের পঙ্গপালেরা কোনো কিছু করতে পারল না। বিভিন্ন দেশের মানুষগুলো পাগলকে দেখার জন্য চলে গেছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। বাড়ির মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখেন এত সুন্দর নুরানি চেহারার একটা মানুষ কোরআন তিলাওয়াত করতেছে, আর এত সুন্দর কণ্ঠ। এইবার একে অপরকে জিজ্ঞাসা করতেছে, আরে আমাদেরকে যুবকরা তো বললো ইনি নাকি পাগল, পাগল নাকি এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলি না আল্লাহু আকবার। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের সিস্টেম দেখে, তিলাওয়াতের সৌন্দর্য দেখে, মাধুর্য দেখে সবাই মিলে তিনার দিকে তাকায়া আছেন। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত শেষ করে এইবার সামনের দিকে তাকায়া দেখেন অসংখ্য অগণিত যুবক এবং বৃদ্ধ মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশ দিয়ে ঘিরে আসে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আবু জেহেলের সমস্ত চক্রান্তগুলো নস্যাৎ হয়ে যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সমস্ত মানুষদেরকে বলতেছেন, ওরে যুবক, তোমরা আমার কাছে কেন এসেছো? আমাকে কি দেখতেছো? এইবার সমস্ত মানুষগুলো দেখতেছেন, বলতেছেন যে আপনি নাকি পাগল, এই দিক দিয়ে গেলে নাকি আপনি আমাদেরকে ধরবেন, মারবেন। আমাদেরকে মক্কার যুবকরা এদিকে আসতে দেয় নাই, কিন্তু এখানে এসে যা দেখলাম আপনি তো সাধারণ কোনো মানুষ না, মনে হইতেছে আসমান থেকে চাঁদ নেমে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসমান থেকে কি নেমে এসেছে? চাঁদ নেমে এসেছে। এইবার আবু জেহেল তারা আরো চক্রান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু রাখে আল্লাহ মারেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইবার সমস্ত মানুষদেরকে বলতেছে, ও যুবকরা, তোমরা কি আমাকে দেখে পাগল মনে হয়? আমার চেহারা দেখে কি তোমাদেরকে পাগল মনে হইতেছে? যদি পাগল মনে হয় তাহলে পাগল ভেবে আমাকে পাগলই মেনে নাও, আর যদি পাগল না মনে করো তাহলে আমার কাছে আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন আর তোমাদেরকে দাওয়াত দিতে বলেছেন। যদি আমার কোরআন তিলাওয়াত তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি না সুবহানাল্লাহ। এইবার আবু জেহেলের এই চক্রান্তগুলো নষ্ট করতেছেন আমার আল্লাহ। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যুবকরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক কুফরি করেছি, অনেক শিরকি করেছি, কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে এসেছি যার তিলাওয়াত এত সুন্দর, চেহারা এত সুন্দর, না জানি তাকে যে সৃষ্টি করেছে সে কত সুন্দর। জোরে বলি আল্লাহু আকবার। এইবার যুবকরা বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আর কোনো দেরি নাই, আর কোনো দেরি নাই, আমাদের সকলকে আপনি কালেমা পড়ে কালেমার মালা আমাদের গলার মধ্যে দিয়ে দেন। জোরে বলে আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, সমস্ত যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়েক হাজার যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল চেষ্টা করেছিল যে কোরআনের তিলাওয়াত শোনাবে না। সর্বপ্রথম আবু জেহেলই কোরআন তিলাওয়াত শুনলো, উতবাও শুনলো, সাইবাও শুনলো, উম্মে জামিলও শুনলো। এইবার বহিরাগত মানুষদেরকে কোরআন তিলাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করলো, কিন্তু কোনো পরিকল্পনা কি কাজে লেগেছে? জোরে বলেন, কাজে লেগেছে? তার কারণ কোরআন তিলাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের আওয়াজ এই জমিন থেকে কেউ বন্ধ করতে পারবেন না বলেছেন যিনি, তিনার নাম কি? আর একবার জোরে বলেন, তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহর নাম বলতে ভুল আছে? কোনো ভয় আছে? টেনশন আছে? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? তাহলে আবু জেহেলের এই চক্রান্ত আজকেও বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামনে সময় এসেছে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে ইসলামকে জয় করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য সামনে সময় এসেছে। আলেম ওলামা যদি আপনাদেরকে ডাক দেয়, আপনারা সকলে এক হয়ে আলেমদের কাতারে দাঁড়াইয়া ইসলামকে বিজয় করার জন্য সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকবার বলি না ইনশাআল্লাহ? তার কারণ ইসলাম আমার বাবার জন্ম, ইসলাম আমার মায়ের জন্ম ইসলাম ধর্মে, এবং আমিও একজন মুসলমান। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন নীতি আমার আদর্শ হইতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। ঠিক কিনা বলেন? যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, হে নবী, কাফেররা বলে, লা তাসমাউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যেও না। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, কোরআন তোমরা শ্রবণ করবা না, এই কোরআনের আওয়াজ তোমরা কানের মধ্যে নিবা না। এই কোরআনের আওয়াজ যদি তোমরা কানের মধ্যে নাও আর যদি শ্রবণ করো, ওয়ালগাউ ফীহি, যখন শ্রবণ করবা তখন কোরআনে কারীম যখন তিলাওয়াত করা হবে, মুহাম্মদ যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, তখন তোমরা হট্টগোল এবং হইচই করবা। জোরে বলি নাউজুবিল্লাহ। হট্টগোল এবং কি করবা? হইচই করবা। যেমন আমাদের বাংলাদেশে বিগত 16 থেকে 17 বছর যেখানেই আমরা মাহফিলে গেছি, ফেসিবাদী দূষরেরা আমাদেরকে কোরআনের মধ্যে হট্টগোল হইচই করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? এমন ভাবে বাধা দিয়েছে, এমন ভাবে নিষেধ করেছে, আলেমদেরকে এমন বেইজ্জতি করেছে যে বেইজ্জতির অভিশাপের কারণে আজকে ফেসিবাদী শেখ হাসিনা ভারতের জমিনে অবস্থান করছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এজন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে কেউ যদি কোরআনের পিছে লাগে, তার পিছে লাগে আমার আল্লাহ, আর আল্লাহ যার পিছে লাগে তার কোনো রেহাই নাই। লা তাসমাউ, কাফেরেরা বলেন, ও আমার সমাজের লোকেরা, ও আমার বন্ধুরা, লা তাসমাউ, তোমরা কোরআন শ্রবণ করবা না, ওয়ালগাউ ফীহি, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা হইচই করবা, হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা, যাতে করে কোরআনের আওয়াজ কারো কানের মধ্যে না যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও কাফির বেঈমানেরা, তোমরা আমার
কোরআনের বিরোধিতা করতেছো, আমার নবীজির কোরআন তিলাওয়াতের মধ্যে তোমরা বাধা দিতে চাইতেছো, হইসই গন্ডগোল করতে চাইতেছো, দাঁড়াও তোমাদেরকে আমি এমন পরিণতি করব, এমন পরিস্থিতি করব, তোমাদের দ্বারায় আমার এই কোরআনকে আমি শ্রবণ করে নিব। জোরে বলি আল্লাহু আকবার। কি আল্লাহ তা করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পেরেছে? মুসা নবীর সাথে লেগেছিল ফিরাউন, টিকতে পেরেছে? ইব্রাহিম নবীর সাথে লেগেছিল নমরুদ, টিকতে পেরেছে? আমার নবীজির সঙ্গে লেগেছিল আবু জেহেল, আবু লাহাব, টিকতে পেরেছে? এই জন্য বলতে চাই, বাংলার জমিনেও যারা আলেমদের পিছে লাগবে তারাও কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না, পারে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় এলাকাবাসী ও যুবক ভাই, কোরআনের কথাগুলো ভালো করে শ্রবণ করো আর নিজের কানের মধ্যে ঢুকায়া নাও। আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে? আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে? আজকে তোমরা দুনিয়াবি মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছো, দুনিয়াবি দল নিয়ে দৌড়াদৌড়ি করতেছো, অথচ মুসলমান সবার ঠিকানা হলো কবরস্থান। ঠিক কিনা বলেন? সকলকেই কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। কবরে যেতে যদি হয় তাহলে এক নাম্বার আমাদেরকে ইসলাম মানতেই হবে। ইসলাম যদি আমরা না মানি, ইসলামের পথে যদি আমরা না চলি, তাহলে আমার আল্লাহ কবরের মধ্যে আপনাকে আমাকে শাস্তি দিতে কোনো দ্বিধা করবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন তিলাওয়াত শুনতে নিষেধ করেছিল এক নাম্বার বড় নেতা। কি নেতা? বড় নেতা ছোট নেতা আছে না নাই? পাতি নেতা, এগুলোর তো আরো সেই লাফালাফি। ওরে বাপ রে বাপ, বিগত 16-17 বছর একটা পাতি নেতারও লাফালাফিতে আলেমরা তাদের সামনে যাইতে পারে না। ঠিক কিনা বলেন? মনে হয় যে খেয়ে ফেলবে, এত পাওয়ার, এত পাওয়ার। ঠিক কিনা বলেন? আজকে সে পাওয়ার কোথায় চলে গেল? আজকে সেই পাওয়ারের কোনো রেশ নাই, কোনো বন্ধ নাই। গতকালকে তারা লকডাউন দিয়েছিল, পুলিশের মার আর থেরাপি আর নরম ডিমের শুভেচ্ছা দিয়েছে তাদেরকে। ঠিক কিনা বলেন? কি দিয়েছে? আজকে ওরা আর বের হইতে পারে না, আজকে ওরা গোপন আর আমরা ওপেন। ঠিক কিনা বলেন? আমরা কি ওপেন? আলেম ওলামা এই দেশে ওপেন ছিল, ওপেন থাকবে, এবং যুবকদেরকে সঙ্গে নিয়ে আজ হোক কাল হোক এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বে, করেই ছাড়বে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আবু জেহেল আমার নবীর কোরআন তিলাওয়াত শোনা বন্ধ করে দিতে চেয়েছিল। আমার আল্লাহ বলতেছে, দাঁড়াও, মোটটা আমি ঘুরে দিতেছি। তুই আবু জেহেল আমার নবীর কোরআনের তিলাওয়াত বন্ধ করবি, তোর দ্বারাই আমি কোরআন তিলাওয়াত করা শুরু করব। জোরে বলি আল্লাহু আকবার। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটার উদ্দেশ্য ছিল মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মাদের কোরআনের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, যে শুনে সে মুসলমান হইতে চায়, যে শুনে সে কুফরি থেকে আলোর দিকে ফিরে আসে। কোরআন তেলাওয়াত যে শুনে সে মুহাম্মাদের হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়তে চায়। এইটা দেখে আবু জেহেলদের গায়ের মধ্যে ঝালা পড়ে গেল। হায়রে, মুহাম্মাদের হাতে যদি এইভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সমস্ত মানুষেরা, তাহলে তো আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকেও বাংলার নেতারা বোঝে, হুজুররা যা বলে হক বলে, হুজুররা যা বলে সত্য বলে, আলেমরা যা বলে সত্য বলে, মানে না কেন? তাদের দলের মধ্যে তাদেরকে ছাঁটাই করবে যে তুমি আমার দলে থাকার পরেও ইসলামী দলকে কেন এত সাপোর্ট করতেছো, ইসলামী দলের সঙ্গে এত কেন চলাফেরা করতেছো। যদিও তারা জানে আলেমরা হক বলে, কিন্তু নিজের দলের ওয়েট ঠিক রাখার জন্য তারা আমাদের সঙ্গে সঙ্গ দিতে চায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন যে আবু জেহেল, এইবার আবু জেহেল দিনের বেলা মিটিং দিয়েছে। কি দিয়েছে? জোরে বলেন না, কি দিয়েছে? আমাদের দেশের মধ্যে নেতা আছে না নাই? সামনে নির্বাচন, এখন সব জায়গায় মিছিল মিটিং হবে কি হবে না? সব জায়গায় মিছিল মিটিং হবে। তেমনি ভাবে যখনই আবু জেহেল দেখতো যে মুহাম্মাদের দলের সংখ্যা ভারী হয়ে যাচ্ছে, অথবা মুহাম্মাদের দলের সংখ্যা এত পরিমাণ হয়ে যাচ্ছে যে আজকে আমাদের পিছে তো কেউ নাই, আমাদের পিছে তো কেউ আসতেছে না, ওরা নিজেরাও বুঝতে পারে, তখনই তারা একটা দলবদ্ধ হয়ে মিটিং দিত। কি দিত? জোরে বলেন না, কি দিত? এবার বুদ্ধি করলো যে
তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল্লাহ এবং তার ঘরের পাশে যেন কোনো মানুষ না যায়, কোনো মানুষ না যায়, তারা যেন কোরআনের আওয়াজ না শুনতে পারে। তারা সকলে দলবদ্ধভাবে কারফিউ জারি করলো। কি পরিমাণ কারফিউ জারি করলো? কত ধারা? কথা বলে না, কত ধারা? হ্যাঁ, 144 ধারা। যে ধারা জারি করেছিল আমাদের ম্যাডাম, ঠিক কিনা বলেন? আমাদের কি ম্যাডাম, যাওয়া যাবে না। 144 ধারা জারি, মাহফিল করা যাবে না। মাহফিল কি আজকে থেমে আছে? বরঞ্চ অলিতে গলিতে এই বছর কোরআনের মাহফিল হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, কোরআন হলো আলো আর বাতিল হলো অন্ধকার, ঠিক কিনা বলেন? যখন আলো দেওয়া হয় অন্ধকার সেখানে থাকে। তো আমার আল্লাহ হচ্ছে আলো আর তোমরা হচ্ছে অন্ধকার। আমার আল্লাহ যদি আলো ছেড়ে দেয়, অন্ধকার আর ওই জায়গায় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজরিন, আবু জেহেল, উতবা, সাইবা এবার মিটিং দিল। মিটিং দিয়ে বলতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেন কেউ না শুনতে পারে। কিন্তু গোপনে গোপনে দেখা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত সর্বপ্রথম আবু জেহেলই লুকে লুকে শুনতো, ঠিক কিনা বলে? জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। তো দুইজন মিলে রাত্রে শুইতেছে, এখন ঘুম আসবে। আবু জেহেল চিন্তা করলো যে আমি তো প্রত্যেক দিন আমার ভাগনার কোরআন তেলাওয়াত শুনতে যাই, তো উম্মে জামিল তো আমাকে ফলো করে, আমি কিভাবে একে ফাঁকি দিয়ে যাইতে পারি সেই প্রস্তুতি আমার নেওয়া দরকার। প্রত্যেক দিন রাত 2টার সময় উঠে চলে যায়। উম্মে জামিল মাঝে মধ্যে যদিও টিয়ার পায় কিন্তু কিছু বলে না, তার কারণ নেতা সাহেব, ঠিক কিনা বলেন? কি সাহেব? নেতা সাহেব। আজকে উম্মে জামিল একটু কৌশল অবলম্বন করেছে যে আজকে আমি ঘুমের ভান করে থাকবো, দেখি আমার নেতা সাহেব রাত 2টার সময় কোথায় যায়। জোরে বলি আল্লাহু আকবার। এইবার উম্মে জামিল ঘুমের ভান করে আসে। আবু জেহেল রাত 2টার সময় উঠে ঘরের দরওয়াজা খুলে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু উম্মে জামিল যেই না ঘরের লক খুলতে গেছে, সাথে সাথে উম্মে জামিল বলতেছে, তাআল তাআল উদখুল, প্রবেশ করো, এত রাত্রে তুমি কোথায় যাইতেছো? আবু জেহেল বলতেছে, কাম সারা, এবার তো ম্যাডামের হাতে ধরা খাইছি। হ্যাঁ, ম্যাডামের হাতে কি খাইছি? ধরা খাইছি। আর আবু জেহেলের স্ত্রী ছিল হলো নেতা টাইপের মহিলা। কি টাইপের? নেতা টাইপের। আমাদের দেশের মহিলা নেতা আছে না, আরে সামনে থাকে, সবার সামনে, ঠিক কিনা বলেন? থাকে কিনা? তেমনি আবু জেহেলের স্ত্রী ছিল নেতা মানুষ। যেহেতু তার স্বামী নেতা, সেও নেতা, ধরে ফেলেছে। এইবার আবু জেহেল বলতেছে যে আমি কোথায় যাইতেছি এটা জেনে তুমি কি করবা? আমি তো নেতা মানুষ, যেখানে সেখানে যাইতেই পারি। বউ বলতেছে, রাত 2টার সময় নেতাদের কাজ কি? গাঞ্জা খাওয়া, মদ খাওয়া আর হইচই করা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এইবার উম্মে জামিল আবু জেহেলকে বলতেছে, রাত 2টার সময় আপনি কোথায় যাইতেছেন? উম্মে জামিলের উত্তরে আবু জেহেল বলতেছে, তোমাকে আমি প্রত্যেক দিন বলার চেষ্টা করি কিন্তু বলি না, তার কারণ আমি যদি বলি তাহলে আমার নেতাগিরি আর থাকবে না, ঠিক কিনা বলেন? তার কারণ দিনের বেলায় আবু জেহেলি আইন পাশ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত যেন কেহ না শোনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যেন কেহ না শোনে। অথচ সেই আবু জেহেলি আবার রাত্রে চুরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার উম্মে জামিল জিজ্ঞাসা করতেছেন, ও প্রাণপ্রিয় স্বামী, আমাকে আজকে বলতেই হবে আপনি কোথায় যাইতেছেন? এইবার আবু জেহেল বলতেছে, ও উম্মে জামিল, ও প্রাণপ্রিয় স্ত্রী, তোমাকে আমি বলতে চাই, তবে কাজ হলো, তবে একটা শর্ত হলো, তুমি এই কথাটি মক্কার কাউকে জানাইতে পারবা না। জোরে বলি আল্লাহু আকবার।
কিন্তু কাফেরেরা যেটা গোপন করতে চায় সেটা ওপেন কে করে দেয়? আরো জোরে বলেন, কে করে দেয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যখন কোরআন নাজিল করলাম, কাফেরেরা বলে এইটা কবিতা, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বানাইছে। আলা আবদিনা, আমার বান্দার উপর আমি কোরআন নাজিল করেছি, কিন্তু কাফেরেরা তা বিশ্বাস করে না। এই জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। ও বেঈমানের দল, যদি আমার নবী এই কোরআনকে বানায়া থাকে, আমার নবীর জবানের কথা যদি এইটা হয়, তাহলে ফি সূরাতিম মিন মিসলি, এর অনুরূপ তোমরা ছোট্ট একটা সূরা বানাইয়া দেখায়া দাও। জোরে বলি আল্লাহু আকবার। কি কাফেররা পারবে? পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তার কারণ আল্লাহর নিগুড় তথ্য থেকে, আল্লাহর সরাসরি জবান থেকে, হাজা কালামুল্লাহ, এই কোরআন নবীজির উপর নাজিল করা হয়েছে। সুতরাং এটা কোনো মানুষের বানানো নয়, এটা নবীজির বানানো নয়, এটা স্বয়ং একমাত্র আল্লাহর কালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো এক জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো এক জায়গায় মেসেজ সূরা দিয়ে বললেন যে তোমরা একটি সূরাও নাজিল করতে পারবা না, এর অনুরূপ নিয়ে আসতে পারবা না, যেহেতু একটাও পারবা না। এই জায়গায় আবার আল্লাহ 10টা সূরার কথা বলেছেন। কয়টা? অথচ তাদের ক্ষমতা একটাও নাই। ঠিক কিনা বলেন? তাদের ক্ষমতা কি? একটাও নিয়ে আসার মতো নাই। তো যখন তাদের মুখে চুনকালি মেখে গেল, তখন তারা নিরাশ হয়ে গেল, হয়রানি হয়ে গেল যে এইবার আমরা মুহাম্মদকে কেমনে থামাইবো। তখনই তারা প্রস্তুতি নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতকে থামাইতে হবে। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কণ্ঠ এত সুন্দর, চেহারাও এত সুন্দর, কোরআনও এত সুন্দর, দিনে দিনে যদি কাফেরেরা এর তেলাওয়াত শোনে, তাহলে তো তারা হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে, আর আমাদের টাইম থাকবে না। ঠিক কিনা বলেন? এইবার আবু জেহেল উম্মে জামিলকে এইবার আবু জেহেল বলতেছে, ও প্রিয়সী স্ত্রী, আমি কোথায় যাইতেছি এটা তোমার জানার কোনো প্রয়োজন নাই। এইবার উম্মে জামিল বলতেছে, না, আমাকে না জানানো পর্যন্ত আমি আপনাকে যাইতে দেব না, তার কারণ আপনার চরিত্র বেশি একটা ভালো না। ঠিক কিনা বলেন? আপনার চরিত্র বেশি একটা কিনা বলেন দেখি। স্বামীর গোপন তথ্য সবচেয়ে কে বেশি ভালো জানে? জোরে বলেন, কে জানে? স্ত্রী। তো স্ত্রী উম্মে জামিল বলতেছে, আপনার চরিত্র কিন্তু এতটা ভালো না, এই জন্য এত রাত্রে আপনাকে আমি যাইতে দেব না, তার কারণ আমি তো আপনার স্ত্রী, আমার হক আছে, আপনি আমার কথা ছাড়া বাহিরে যাইতে পারবেন না। আবু জেহেলের মধ্যে তো যার যেটা নিশা, যাই বিড়ি খায় তার বিড়ির নিশা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যার সিগারেটের নিশা সে সিগারেট খাইতেই যাবে, যার গাঞ্জা খাওয়ার নিশা সে গাঞ্জা খাইতেই যাবে। কিন্তু আবু জেহেলের নিশা হলো ভাতিজা মুহাম্মাদের কুরআন তিলাওয়াত না শোনা পর্যন্ত তার চোখের মধ্যে ঘুম নাই। জোরে বলি আল্লাহু আকবার। এবার আবু জেহেল চলে যাচ্ছে, সাথে সাথে আবু জেহেলের সঙ্গে সঙ্গে তার স্ত্রীও যাইতেছে। উম্মে জামিল বলতেছে যে আপনি যেহেতু যাবেন, কোথায় যাবেন বলতেছেন না, শেষ ফলাফলটুকু আমাকে জানায়া দেন, আমিও আপনার সঙ্গে যাওয়ার চেষ্টা করব। এবার আবু জেহেল বলতেছে, ও প্রিয় স্ত্রী, তুমি যদি আমার সঙ্গে যাইতে চাও তাহলে দুইজন মিলে যাব, ঠিক আছে, কিন্তু আমি যদি ধরা খেয়ে যাই, তুমি তো মেয়ে মানুষ, তোমাকে নিয়ে তো আমি দৌড়াইতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা?
মেয়েদের ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার আবু জেহেল স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হইলেন। উম্মে জামিল বলতেছে, বুঝতে পেরেছি আপনি কোথায় যান, আমি আগে থেকে ফলো করেছি। ভাতিজার কোরআন তিলাওয়াত না শোনা পর্যন্ত আপনার ঘুম হয় না। ও প্রিয় স্বামী, আমারও তো ওই একই ব্যারাম, আমারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তিলাওয়াত না শোনা পর্যন্ত ঘুম আসে না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহর কারিশমা কি। আল্লাহ, ওরা বলেছিল কোরআন তিলাওয়াত শুনবে না, অথচ নিজেরাই গোপনে গোপনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তিলাওয়াত শুনতো, কিন্তু প্রকাশ্যে তা স্বীকারও করত না, মেনেও নিত না। যদি প্রকাশ্যে স্বীকার করত, মেনে নিত, তাহলে তাদের নেতাগিরি টিকে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল উম্মে জামিলকে সাথে নিয়ে কুরআন তিলাওয়াতের জন্য, শোনার জন্য রওনা হয়েছেন। এইদিকে দিনের বেলা আবু জেহেল উতবাকে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন তেলাওয়াত শুনবা না। সাইবাকেও বলেছিল। সবাই মিলে চিন্তা ফিকির করতেছে, আমরা সকলে তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের পাগল, আজকে আমরা সকলে গোপনে চলে যাব। উতবা জানে, সাইবা জানে না, যাবে না। আবু জেহেল জানে যে আবু লাহাব যাবে না, জানে না, কিন্তু তলে তলে সকলেই নিয়ত করেছে, আমি যদি আজকে কোরআন তিলাওয়াত শুনতে যাই, তাহলে তো কেউ আমাদেরকে ধরতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। এবার আবু জেহেল উম্মে জামিলকে নিয়ে রওনা হয়েছে। উম্মে জামিলকে নিয়ে রওনা হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 2টার পরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। এইবার আবু জেহেল উম্মে জামিলকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিলও কোরআন তেলাওয়াত শুনতেছেন। আবু জেহেল এইবার বাইতুল্লাহ শরীফের সঙ্গে ট্যাগ লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। উম্মে জামিলও তার সঙ্গে কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআনের এত শ্রুতি মধুর কণ্ঠ শুনে আবু জেহেল কখন যেন ওখানে ঘুমায়া গেছে, উম্মে জামিলও কখন যেন ওখানে ঘুমায়া গেছে। ভোরবেলা দেখে সূর্যের আলো তাদের মুখের মধ্যে এসেছে। জোরে বলি আল্লাহু আকবার। কারিশমা কার? জোরে বলেন কারিশমা কার? এইবার উম্মে জামিল ঘুম থেকে জাগ্রত হয়ে, আবু জেহেল ঘুম থেকে জাগ্রত হয়ে উম্মে জামিলের দিকে তাকায়া দেখে লাখ ডাইকা ঘুম পাড়তেছে। কি ডাইকা? জোরে বলেন কি ডাইকা? লাখ ডাইকা ঘুম পাড়তেছে। এবার বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার সবাই মিলে, সবাই কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে এসেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। কিন্তু আবু জেহেল ভাবছে কেউ আসে নাই, উম্মে জামিলও ভাবছে কেউ আসে নাই, উতবা ভাবছে যে কেউ আসে নাই, সাইবা ভাবছে যে কেউ আসে নাই। এইদিকে তলে তলে সবাই আসছে। সকালবেলা একজন আর একজন যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, একের সঙ্গে আর একজনের ধাক্কা ধাক্কি লেগেছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলতেছে, কি ব্যাপার আবু লাহাব, তুমি না বলছিলা যে মুহাম্মাদের কোরআন শুনবা না, তুমি এখানে কেন? আবু লাহাব বলতেছেন, নেতাজি, নেতাগিরি ছুটাইয়া দেবো, চুপ করে থাকেন। আপনি আপনার বুক শুদ্ধে নিয়ে এসে কোরআন তেলাওয়াত শুনতেছেন, আর আমাদেরকে বলতেছেন যে কোরআন তেলাওয়াত শুনতে এসেছি কেন? আপনি তো সবার বড় নেতা, সবার বড় লিডার, আপনি কেন এসেছেন আজকে সেই জবাব দেন। তাছাড়া কিন্তু আপনার নেতাগিরি মক্কার মধ্যে ছুটে দেবো। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার বলি না আল্লাহু আকবার। এবার আবু জেহেল, আবু লাহাব যখন এখন বলেছে, আবু জেহেল তো ছিল খুব বুদ্ধিমান, আবুল হিকাম বলা হয় তাকে। কি বলা হয়? বুদ্ধির বাবা, অনেক জ্ঞানী মানুষ, বুদ্ধির বাবা আবুল হিকাম। ভাবতেছে যে এই জায়গায় যদি আমি বাড়াবাড়ি করি, তাহলে আমি তো বলেছিলাম যে কোরআন তিলাওয়াত শোনা যাবে না, আর আমি সেই নেতাই কোরআন তিলাওয়াত শুনতে এসেছি, তাহলে আজকে তো আমার আর মান সম্মান থাকে না। ঠিক কিনা বলেন? এই জায়গায় আর কোনো কিছু বাড়াবাড়ি করা যাবে, কোনো সারাসারি করা যাবে না। এইবার উতবা বলতেছে, ঠিক আছে। আবু জেহেল বলতেছে, ঠিক আছে, তাহলে আমি রওনা হলাম, তোমার সঙ্গে পরে কথা হবে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আবু জেহেলের সঙ্গে যে তার স্ত্রী গেছিল উম্মে জামিল, তার গায়ের মধ্যে ছিল 2টা কম্বল। কয়টা?
জোরে বলেন কয়টা? দুইটা কম্বল ছিল, কম্বল দুইটার মধ্যে একটা কম্বল ফেলে রেখে এসেছে। সে কম্বলটি আবার পেয়েছে উতবা। কে পেয়েছে? উতবা। এবার আবু জেহেল যখন বিভিন্ন ভাবে ধামা চাপা দিতে চাইতেছে যে এই বিষয়টা কেমনে ধামা চাপা দেওয়া যায়, কিন্তু উতবার কাছে একটা দলিল আছে না নাই? প্রমাণ আছে না নাই? উতবা বলতেছে যে দেখো এটা কি, তুমি কাকে সাথে নিয়ে গেছিলা? হ্যাঁ, নেতাগিরি মারাও, আবার আমাদেরকে বলো কোরআন শোনা যাবে না, আর কোরআন শোনার মাস্টার হলো তুমি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা কি চক্রান্ত করবা? আমি আল্লাহর চক্রান্ত হলো শ্রেষ্ঠ চক্রান্ত। আমি আল্লাহ যে চক্রান্ত করব, আমি আল্লাহ যে শ্রেষ্ঠ চক্রান্ত করব, এটাই হবে বিজয়ী। জোরে বলি আল্লাহু আকবার। কি বয়ান চলবে নাকি ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন না বয়ান চলবে? তাও দেখি ঘুম পাড়তেছেন। হ্যাঁ, ঘুম পাল্লা হবে না তো একটু জিকির করি। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সম্মানিত এলাকাবাসী, এইবার আবু জেহেল যখন ধরা খেয়ে গেল, বাসায় গিয়ে স্ত্রীকে রিমান্ডে নিয়েছে। তোকে আমি নিয়ে যাইতে চাইলাম না, এরপরেও তুই আমার সঙ্গে গেলি। আবার গেলি তো গেলি ভালো কথা, কিন্তু তোর গায়ের চাদর কেন ফেলে রাখছিস? আজকে আমার বন্ধু বান্ধবেরা, আমার ভাইয়েরা, আমার সঙ্গপালেরা তোর চাদর পেয়েছে, আমার কি মান সম্মান থাকলো? ঠিক কিনা বলেন? কি নেতার মান সম্মান আছে? জোরে বলেন আছে? মান সম্মান নাই। এইবার স্ত্রী মানুষ, মেয়ে মানুষ, পুরুষ মানুষকে দুর্বল করার জন্য তার কোমল কণ্ঠ, নরম কণ্ঠই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এবার উম্মে জামিল বলতেছে, প্রাণের স্বামী গো, আপনাকে আমি বুঝায়া দেই, যেহেতু আপনি ধরা খেয়ে পড়েছেন, এবার আপনাকে একটা পরামর্শ দেই। সেই পরামর্শটি হইল, আপনি উতবার কাছে চলে যান, গিয়ে তাকে ভালোভাবে বুঝায়া বলেন, আমরা সকলেই তো অকাম করেছি, অন্যায় করেছি, কিন্তু এটা মক্কার মধ্যে যেন সরাসরি না হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আবু জেহেল স্ত্রীর কথা শুনে চলে গেলেন, স্ত্রীর কথা শুনে চলে গেলেন উতবার কাছে। উতবার কাছে গিয়ে বলতেছেন, ও উতবা, তোমার বাড়ির মধ্যে আমি আসলাম। এবার উতবা বলতেছে, এত বড় নেতা তো আমার বাড়িতে কোনোদিন আসে নাই। ঠিক কিনা বলেন? কি আমাদের দেশের নেতা আছে না নাই? ভোটের আগে বড় বড় কথা, ভোটের পরে আর জুতা ক্ষয় করেও তাকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এখন আবু জেহেলের পদার্পণ দেখে, আবু জেহেলের পদার্পণ দেখে উতবা অবাক হয়ে গেছে। কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পা কেন? ঠিক কিনা বলেন? আবু জেহেলকে যাওয়া দেখে চমকে গেলেন। আবু জেহেল বলতেছে, আরে আমি কি এমনি আসছি? বিপদে পড়ে আসছে। ঠিক কিনা বলেন? আমাদের নেতারা যেমন, দুনিয়ার নেতারা, আমাদের দেশের নেতারা যখন ভোটের সময় আসে, তখন দেখবেন এসে বুকের সঙ্গে কোলাকুলি, হাতের সঙ্গে মুসাফা, গাড়ি থামায়া থামায়া সালাম। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, সেখানে গিয়ে আমার ওয়াজ বন্ধ করে দিয়ে এক নেতা বয়ান দিতেছে। কি দিতেছে? সর্বপ্রথম বলতেছে সালাম আলাইকুম। কি বলতেছে? সালাম এটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ? তাহলে এই মঞ্চে উঠে দাঁড়ায়া যদি সালামটুকু শুদ্ধ না হয়, তারা যদি সমাজের নেতা সাজতে চায়, এই নেতা কি মেনে নেওয়া যায়? আবার বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতেছে? হ্যাঁ, বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আচ্ছা, এইটা দিয়ে শয়তান দূর হবে না আরো কাছে আসবে?
জোরে বলেন, দূর হবে না কাছে আসবে? তার কারণ সঠিক উচ্চারণ হলো শাইতানির রাজিম, আর উনি বলতেছে শয়তানির রাজিম। ঠিক কিনা বলেন? কাউকে অপমান করার জন্য না, ছোট করার জন্য না। তিনারা যে আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের নামে মামলা দেন, হামলা দেন, আমাদেরকে ধমকি দেন, আগে তো তাদেরকে এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করা উচিত। ঠিক কিনা বলেন?